বাংলাদেশকে বলা হয় ডিফেন্ডার্স প্যারাডাইস, বাংলায় যাকে বলা হয় আত্মরক্ষাকারীর স্বর্গ। প্রাচীনকাল থেকে এটাকে বিদ্রোহের নগরী বলা হয়। ভারতও স্বৈরাচারী সরকার বসে সেখানে সুবিধা করতে পারেনি। বাংলাদেশ দখলের জন্য ভারত পুরনো পন্থা ব্যবহার করেও ব্যর্থ। যেভাবে সংখ্যালঘু নির্যাতনের অজুহাতে হায়দ্রাবাদ রাজ্য ও সিকিম রাজ্য দখল করেছিল। ভারত 1971 সালে মুক্তিযুদ্ধের পরও তাদের সেনাবাহিনী রেখে বাংলাদেশ দখলের পায়তারা করেছিল, কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য তা সম্ভব হয়নি। অতীতকাল থেকে দিল্লির অধীনে থাকা বাংলার মানুষ পছন্দ করে না। নদীমাতৃক বাংলাদেশে কেউ সুবিধা করতে পারেনি। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের মতে 1008টি নদী রয়েছে বাংলাদেশে। ভৌগোলিক অবস্থার কারণে আলেকজান্ডার বাংলা দখল করতে সাহস দেখায়নি। মধ্যযুগে দিল্লি সুলতানাত বাংলা সুলতানাতকে দখলে নিতে পারেনি। বাংলা সুলতানাত ফখরুদ্দিন মুবারক শাহ থেকে শুরু করে আলাউদ্দিন হোসেন শাহ পর্যন্ত স্বাধীন ছিল। এমনকি মুঘল আমলেও বাংলার নবাবরা স্বাধীন ছিল। বাংলার 12 ভূঁইয়াদের কাছে মুঘল সম্রাটরা নাকানি চুপানি খেত। সর্বশেষ পাকিস্তানকে বাংলা থেকে বিতাড়িত করা হয়েছে। বাংলার এসব ইতিহাস পার্শ্ববর্তী একটি দেশের জানা দরকার, না হলে তারাও নাকানি চুপানি খাবে।